This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডাবগ্রাম ফুলবাড়ি, এই ডাবগ্রাম ফুলবাড়ির জমি দুর্নীতি এবং এই দুর্নীতির কারণে অনেকটাই বিপাকে তৃণমূল কংগ্রেস। এবার গ্রেফতার ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি, যার নাম গৌতম গোস্বামী। গৌতম SJD এর সদস্য। জমি দখলের মামলায় দেবাশিস প্রামাণিক ছাড়াও FIR-এ গৌতমের নাম রয়েছে। দিল্লি থেকে ফিরে আত্মসমর্পণ TV9 বাংলাকে জানিয়েছিলেন গৌতম। দিল্লি থেকে তাকে গ্রেফতার করে শিলিগুড়ি নিয়ে আসা হয়। জমি দুর্নীতিতে ঘরে বাইরে এক প্রকার চাপে শাসক দল তৃণমূল কংগ্রেস। সরকারি জমি দখলে নাম জড়িয়েছে একাধিক শাসক দলের নেতা, বলে অস্বস্তিতে দল। সেবায় রাজনীতিটা করি, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা আর আইন শৃঙ্খলার উপরে যথেষ্ট ভরসা আছে, দেখা যাবে। দেশ বাঁচানোর জন্য, মুখ রক্ষা করার জন্য এখন এগুলো চলছে। আবার দেখবেন যখন সময় আসবে এগুলোকে সব সামনে নেওয়া হবে, কেউ কোনো গ্রেপ্তার থাকবে না, সব জামিন পেয়ে বহাল তবিয়েতে আবার দ্বিগুণ বেগে লোকের জমি চুরি করা শুরু করবে, সরকারি জমি চুরি করা শুরু করবে। নিউটাউনে শিশুকে অপহরণের চেষ্টা। এক শিশু কন্যাকে খাবারের লোভ দেখিয়ে মোটর বাইকে তুলে নিয়ে গিয়ে পালানোর চেষ্টা করে এক যুবক। চকপাচুরিয়া এলাকায় গন্ডার মোড়ের ঘটনা এটি। বিষয়টি ট্রাফিক গার্ডে কর্মরত সিভিক ভলান্টিয়ারকে জানান স্থানীয়রা। সিভিক ভলান্টিয়ার বাইকটিকে ধাওয়া করেন। কিছুটা দূরে নির্জন জায়গায় শিশুটিকে বাইক থেকে ফেলে পালিয়ে যায় ওই অপহরণকারী। ঘটনায় গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর দেওয়া হয় টেকনোসিটি থানায়। অপহরণকারীর খোঁজে তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ। নিয়ে গেছিল আর তারপর আমি না বললাম, না বলো না, আর আবার দূরে করে ছেড়ে দিয়ে চলে গেল। ওকে বলেছে বাইকে ও আমি তোকে আমগুড়াতে নিয়ে যাবো। ও আমগুড়াতে বলে বাইকে তুলেছে, ও বলেছে নামবো। আমার ছেলে পিছনে ছিল, ও যার নামে না ওকে জোর করে নিয়ে চলে গেছে। আমার ছেলে এখানে ছিল, রাস্তার ওপারে যে বলছে দিদা আমার দিদিকে তুলে নিয়ে চলে যাচ্ছে একটা বাইকে করে। দিদা হচ্ছে পুলিশকে আমি বলেছে, এখানে সবাই পাড়াপড়শি ছিল, ফোন করে আমাকে ডাকছিল, রাস্তার মধ্যে নিয়ে গেছিলো বাইকে করে তুলে, রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছিল। ভাই বোন দুজনেই স্নান করছিল একসাথে, ওরা একসাথে হেঁটে আসছিল। একটা বাইকওয়ালা আমার মেয়েকে তুলে নিয়ে বাইক নিয়ে পালিয়ে যেতে সামনে একটা স্টেট ব্যাংক আছে, আম বাগান আছে, ওইখানে আমার মেয়েকে কোনো রকম চিল্লাতে আমার মেয়েকে ফেলে দিয়ে বাইকওয়ালা ছুটে পালায়। সামনে ট্রাফিক গার্ড ছিল, ট্রাফিক গার্ডকে জানানো হয়েছে। থানা এখনো অবধি থানার লোক আসেনি এখনো পর্যন্ত। বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং তুলকালাম পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসেরই হামলা, ভাঙচুর চালানো হয় সেখানে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ। ওন্দা ব্লক সভাপতি প্রাক্তন বিধায়কের দ্বন্দ্বে জেরবার শাসক দল। এর কিছুক্ষণ আগেই প্রাক্তন বিধায়ক এবং ব্লক সভাপতির অনুগামীদের মিছিল হয়, কিন্তু সেই মিছিল আলাদা আলাদা হয়। 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে তাদের দুটো আলাদা আলাদা মিছিল হয়। শুধু মিছিল নয়, সেই মিছিল থেকে একে অপরের দিকে, মানে তৃণমূল কংগ্রেসের দুটি আলাদা আলাদা মিছিল, একে অপরের বিরুদ্ধে স্লোগানিং হয় সেখানে। এবং তারপর তাদের মধ্যেই বচসা। এই এলাকা নেয় পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস, তৃণমূলের লোকজন ভাঙচুর চালাচ্ছে। দেখুন সেই ছবি আপনারা। নির্দেশে আশিস দে, তাপস কালিন্দী, রামজীবন আচার্য, এরা দোলন পরামানিক, এরা সভাপতি কোথায়, ব্লক সভাপতি উত্তমবিদ কোথায়, কে উত্তমবিদ মানে চিনেই না আর কি। উত্তমবিদকে মানে ওরা আমাদের পার্টি কর্মী, আমরা কোনোদিন লক্ষ্য করিনি আমাদের এই দলে। তারা এসে রাত অতর্কিতে আমাদের এখানে ভাঙচুর চালায় পার্টি অফিসে। তোর মাত্র 4-5 জন লোক আমাদের ছিল। প্রিয়াঙ্কা গোস্বামী ছিল আমাদের রামসাগরে, হ্যাঁ, এবং জানলার দিকে বাঁশ দিয়ে মানে যেভাবে আক্রমণ করা হয় আমাকে খুন করে দেওয়ার চক্রান্ত। যে ওঁদায় যে ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে, সেটা হচ্ছে ভাগ বাটোয়ারার ঘটনা। কে কত বেশি ভাগ পাবে, কে কত বেশি ক্ষমতা জাহির করবে, কে পঞ্চায়েত লুটবে, কে পঞ্চায়েত সমিতি অরূপ খাঁ তার ভাইপো ভিডিও সময় পঞ্চায়েত সমিতি লুটবে, এই ধরনের ওদের কন্টেস্ট চলছে।